হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্ঞানের আলো। সপ্তম শ্রেণীর সকল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুকে আমার অভিনন্দন। তোমাদের পূর্ববর্তী 4টি পরীক্ষার পরে পঞ্চমতম পরীক্ষা হবে তোমাদের এই বিজ্ঞান পরীক্ষা। তারই ধারাবাহিকতায় এই মূল্যায়ন প্রশ্নোত্তর তৈরি করা হয়েছে। প্রথমে দেখো, কাজ 1, মৌলিক ও যৌগিক পদার্থের পার্থক্য দেখাও। উত্তর: নিচের ছকে মৌলিক, যৌগিক এবং মিশ্র পদার্থের পার্থক্যগুলো তুলে ধরা হলো। মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, মিশ্র পদার্থ। মৌলিক পদার্থ: যেসব পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। যেমন উদাহরণ: হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। যৌগিক পদার্থ: যেসব পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে 2 বা ততোধিক পদার্থ মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। উদাহরণ: পানি H2O, কার্বন ডাই অক্সাইড CO2, খাবার লবণ NaCl। এরপর মিশ্র পদার্থ: 2 বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থকে একত্রে অবস্থান করাকে মিশ্র পদার্থ বলে। উদাহরণ: শরবত, মাটি, বায়ু। মৌলিক পদার্থ: এক রকমের পরমাণু পাওয়া যায়, বিভিন্ন রকমের পরমাণু পাওয়া যায় এবং মিশ্র পদার্থে একই রকমের অণু ও বিভিন্ন রকমের পরমাণু পাওয়া যায়। এবার দেখো কাজ 2। কাজ 2, নিচের ছকটি থেকে বের করতে হবে এই পদার্থগুলোতে কোন কোন মৌলের কয়টি করে পরমাণু রয়েছে। দেখো, মৌল বা যৌগের সংকেত ছক CO, H2, SO4, O2, N2O। মৌল বা যৌগের সংকেত বাম সাইডে এবং ডান সাইডে তোমাদের লিখতে হবে কোন মৌলের কয়টি করে পরমাণু রয়েছে। এর জন্য তোমরা প্রয়োজনীয় উপকরণ পাবে: কাগজ বা কলম, অনুসন্ধানী পাঠ বই, অনুশীলনী বই, পেন্সিল এবং স্কেল। এইগুলো তোমরা প্রয়োজনীয় উপকরণ হিসেবে পেয়ে যাবে। এবার নমুনা উত্তর দেখো। কাজের উদ্দেশ্য: মৌল বা যৌগের সংকেত থেকে পরমাণুর সংখ্যা জানা। কাজের ধরন: দলগত কাজ। কাজের ধারা: দলের সবাই আলোচনা করে যৌগগুলোর সংকেতগুলো খাতায় লিখে এবং কি কি পরমাণু আছে, কয়টি আছে তা লিখতে হবে। নমুনা উত্তর: মৌল বা যৌগের সংকেত CO। ডান পাশে কোন মৌলের কয়টি পরমাণু আছে? একটি কার্বন C পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু। H2O, SO4। দুটি হাইড্রোজেন H, একটি সালফার S এবং 4টি অক্সিজেন পরমাণু। O3, 3টি অক্সিজেন পরমাণু। N2O, 2টি নাইট্রোজেন এবং একটি অক্সিজেন পরমাণু। এইভাবে তোমাদের নমুনা প্রশ্ন আসবে। তোমরা এটা করলে সহজেই তখন পরীক্ষার সময় উত্তর দিতে পারবে। এছাড়া পরীক্ষার আগের দিন রাতে আমি আসল প্রশ্ন পেয়ে যাব। তোমরা সেই প্রশ্নটি দেখতে এবং তার উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।